জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন, এটা বলে বিশ্বাস করবো। তিনটা ব্যাপার ইনশাআল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন, আপনি যা চিন্তা করছেন আপনি সফল হবেন। এক নাম্বার, বাবা মার দোয়া নিবেন। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন, কান্নাকাটি করেন। মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে উল্টা পাল্টা বলতে পারে, তা মনে কিছু নেওয়া যাবে না। মা তো বলতে পারে, পা ধরে তাকে মাপ চান, ক্ষমা চান, মায়ের দোয়া নেন, জীবন বদলে যাবে। কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না। বাবা বেঁচে থাকে, বাবার দোয়াটা নেন। 2 নাম্বার হচ্ছে অধ্যবসা লাগবে। অধ্যবসাটা লাগবে, কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি, স্টেপ বাই বলেছি। নাম্বার 3, গোপন গুনাহ ছেড়ে দিতে হবে, গোপন ইবাদত করতে হবে। গোপন গুনায় যারা লিপ্ত, স্যার আমার মতো চিন্তাটাই আসতেছে না স্যার, আমি যে বিয়ে করবো ওই মানে টাকাটা আমার মধ্যে নাই, ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি স্যার, আমি এরকম ছিলাম না। এর জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশে থাকেন, দূরে থাকেন ভাই, ধ্বংস হয়ে যাবে। এমন গোপন গুনাহ এটা, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই ধরো, এবং এমন রোগ আল্লাহ আপনার হতে পারে যেটা কত শেয়ারও করতে পারবেন না। এর জন্য গোপন গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা পিছনে যাবে। আল্লাহকে রাজি করার জন্য গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। যে স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবে রূপান্তরিত করতে পারবেন, এটা আপনি বিশ্বাস করেন। আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে, আমরা জানিয়ে ভাবি, জানিয়ে চিন্তা করি। ব্রেইনের মধ্যে তখন রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম চালু হয়ে যায়, RAS বলে। জানিয়ে চিন্তা করবেন, জানিয়ে ভাববেন, ব্রেইন তখন আপনাকে ওইভাবে পরিচালিত করবে। আর আল্লাহর সাথে কানেকশন আপনার আছেই। তার মানে এখন যারা চিন্তা করছেন যে আমি বড় ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, বড় সায়েন্টিস্ট হবো, আর ইসলামের বড় দিনের দায়ী হবো, আলেম হবো, ইসলামকে নিয়ে চিন্তা করেন। 700 শতাব্দীর দিকে ইসলাম কোথায় ছিল? এমন বিস্তৃত সাম্রাজ্য তারা দখল করেছিল, ওই সময় পর্যন্ত কারো অধীনে এত বড় রাজ্য ছিল না। অত শুরু হয়েছিল কোথা থেকে? এটা সামান্য একটা গোত্র, একটা উপজাতি ছিল তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে তারা গোটা বিশ্ব দখল করেছিল। তো আপনাদের মধ্যে এখন ওই চিন্তাটা জাগ্রত করতে হবে যে আমি পারবো। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, এমন কিছু করতে হবে ইসলামের কাজে যেন লাগে, ইসলামের জন্য